দক্ষিণ পূর্ব এশিয়ার সীমান্ত রাজনীতিতে যুক্ত হয়েছে এক অদ্ভুত ও উদ্বেগজনক অধ্যায়। থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়ার সাম্প্রতিক অভিযোগ, সীমান্তে লাউডস্পিকারে ভূতের কান্নার মতো শব্দ বাজিয়ে মানুষের মনে সৃষ্টি করা হচ্ছে আতঙ্ক আর ভয়। এটা শুধু এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ নয়, আন্তর্জাতিক মানবাধিকারের এক সূক্ষ্ম লঙ্ঘনও বটে। কয়েক মাস আগেই মালয়েশিয়ার মধ্যস্থতায় দুই দেশ রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই সংঘাতে ৩৮ জন নিহত হয়েছিলেন এবং ৩ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যুদ্ধবিরতির পরও দুই দেশের সীমান্তে স্থায়ী উত্তেজনা ও অবিশ্বাস থেকেই গেছে। এরই পরিপ্রেক্ষিতে ভুতুড়ে আওয়াজ ব্যবহার করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন এই ঘটনার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছেন। উল্লেখ করেছেন এটি জনগণের মানসিক স্বাস্থ্য, ঘুম ও সামাজিক স্থিতি নষ্ট করছে। তার বক্তব্যে রাষ্ট্রীয় নিরাপত্তার চেয়ে মানবিক নিরাপত্তার উদ্বেগ প্রকাশ পেয়েছে। অন্যদিকে থাইল্যান্ডও অভিযোগ করেছে যে কম্বোডিয়া সীমান্তে নতুন করে মাইন পেতেছে। এতে স্পষ্ট দুই দেশের মধ্যে সন্দেহের দেয়াল এখনও ভাঙেনি। যুদ্ধবিরতির কাগজে শান্তির প্রতিশ্রুতি থাকলেও এখন দুই দেশের সীমান্তে চলছে ভুতুড়ে লড়াই। নিউজ ডেস্ক, মানবজমিন।